পার্থজিৎ, আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল এবং আওয়াজ ইন 24। আজ আমাদের সঙ্গে পেয়েছি মুখোমুখি আওয়াজ বেঙ্গলে মোস্ট ডাইনামিক ক্যান্ডিডেট ফ্রম সিপিআইএম পানিহাটি বিধানসভা, কলতান দাশগুপ্ত। কলতান বাবু ডিওয়াই এফআই এর দীর্ঘদিনের উনি সঙ্গে জড়িত এবং যুব শক্তির মুখপাত্র। এবং আরেকটা পরিচয় ওনার আছে, যে জন্য ছত্তিশগড়ও কিন্তু এনার নামও ছড়িয়ে গেছে, ছত্তিশগড় মধ্যপ্রদেশে। সেটা হচ্ছে যে এখন অভয় আন্দোলনে, তিলোত্তমা যে আন্দোলনে, যে ছত্তিশগড়ের বহু জায়গাতেই ধর্মঘট হয়েছে এবং প্রতিবাদ হয়েছে, সেখানে কিন্তু যেমন সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি, ওনার সঙ্গে কিন্তু কলতান দাশগুপ্তর নামটাও সামনে এসেছে এবং সমানভাবে ইনি কিন্তু সক্রিয় ছিলেন। কলতান বাবু, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। প্রথমে শুরু করি আপনার পানিহাটি বিধানসভাতে। পানিহাটি বিধানসভাতে আপনার যে যেমন তীর্থঙ্কর ঘোষ দাঁড়িয়েছেন এবং স্ট্রং ক্যান্ডিডেট বলা হচ্ছে, কিন্তু আপনার সম্বন্ধে যেটা ইমেজ, সেটা হচ্ছে আমি খুব ভালো মানুষ, কাজের মানুষ, এবং আপনার জনসংখ্যা আমি দেখছিলাম প্রচুর আপনার পপুলারিটি। আপনি আশা করছেন কত, মানে মার্জিন কিরকম থাকবে? আমরা তো জ্যোতিষী নই, আমরা মার্জিনের ওই রকম এক্সপেকটেশন করি না। সাধারণ মানুষের যন্ত্রণা সেইটা যাতে ভোটের পর মিটে যায়, তার জন্য বামপন্থীদের ভোট দিলে গ্যাসের দাম বেড়ে যাওয়ার সমস্যা, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার সমস্যা, কাজ না পাওয়ার সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান হবে। সেটা মার্জিন 500 হলেও হবে, 5000 হলেও হবে। মার্জিনটা গুরুত্বপূর্ণ না, মানুষের সমস্যাটা কমছে কতটা, সেইটা গুরুত্বপূর্ণ। পানিহাটি একটা সময় বাম দুর্গ ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে 2011 থেকে চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে সিপিআইএম এর যে ভোট পার্সেন্টেজ, যেটা সম্ভাবনা অনেক বাড়বে বলে আশা করা হচ্ছে, এবং আপনার মতো যে ক্যান্ডিডেট নির্বাচন করার সময় সমস্ত ক্ষেত্রেই দেখি, সমস্ত বিধানসভা ক্ষেত্রেই সিপিআইএম এর নতুন যে স্ট্র্যাটেজি, নতুন যে ডায়নামিক ক্যান্ডিডেট তারা করিয়েছেন। এখানে অনেক সমস্যা তো আছে, যেমন যে নিকাশি ব্যবস্থার সমস্যা থেকে শুরু করে আরো নানাবিধ, এবং দুর্নীতির এত অভিযোগ আছে যে আগের ক্যান্ডিডেট ছিলেন তার ছেলেকে দাঁড় করানো হয়েছে, কিন্তু সেই গ্রুপের এগেনস্টে। তো সেক্ষেত্রে কি আপনার ক্ষমতায় এলে কি এই দুর্নীতি মুক্ত পানিহাটি উপহার দেবেন? বামপন্থীরা ক্ষমতায় এলে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে, দোষীদের শাস্তি হবে। দুর্নীতিতে গরিব মানুষের যে টাকা লুট হয়েছে সেই টাকা সুদ সহ তাকে ফেরত দেওয়া হবে, এবং অপরাধীরা তৃণমূল আছেন না বিজেপিতে আছেন এটা না দেখে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আবার যোগ্য নিয়োগ হবে, গরিব মানুষ তার লুট হওয়া টাকা আবার ফেরত পাবে। তৃণমূল বিজেপির যে সেটিং তত্ত্ব বলা হয়, সেটা কতদূর সত্যি বলে মনে হয়? কারণ সাধারণ মানুষের মধ্যে ধারণাটা রয়েছে যে দুজনের মধ্যে সেটিং আছে। পশ্চিম বাংলায় আজ অব্দি কোনো দুর্নীতির তদন্ত যা সিবিআই করতে এসছে সেই তদন্ত শেষ হয়নি। তাহলে নিয়োগের দুর্নীতি, মিউনিসিপ্যালিটির দুর্নীতি, গরু চুরি, কয়লা চুরি, রেশন দুর্নীতি, অভয়ার ঘটনা, এই যা সিবিআই তদন্ত করতে এসেছিল, একটা তদন্ত শেষ হয়নি। সিবিআই তদন্ত কেন শেষ করতে পারলো না, এটাই তো আসলে সেটিং এর প্রমাণ। সেই জন্যই আমরা বলছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের ভোট দিন। বামপন্থীদের সাথে খালি সাধারণ মানুষের সেটিং আছে, যাতে দুর্নীতি মুক্ত সমাজ তৈরি হয়। সেক্ষেত্রে এই সেটিং তত্ত্বকে যেটা এত বেশি ছড়িয়ে পড়েছে, সেটাকে কাউন্টার করার জন্য কি? কারণ অভয়া বা তিলোত্তমা মাতাজি কে ওনাকে ক্যান্ডিডেট করা হয়েছে বিজেপি থেকে। সেখানে কিন্তু দেখা গেছে যেভাবে স্টেট গভর্নমেন্ট পুলিশ সহযোগিতা করেনি, দেখা গেছে বিভিন্নভাবে, মানে আসল যে ইনভেস্টিগেশন যেটা বলা, যার দাবিতে কিন্তু সিপিআইএম রাস্তায় নেমেছিল এবং রাজ্যবাসী এবং ভারতবাসী বাইরে রাস্তায় ছড়িয়েছিল আন্দোলন। কিন্তু সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই সংস্থা কিন্তু তারাও কিন্তু হাত গুটিয়ে নিয়েছিল, যার জন্য অভিযোগ, যেটাকে বলা হয় যে তোতা পাখি যে ইয়ের মধ্যে, একটা কেজের মধ্যে প্যারট। তো সেক্ষেত্রে কি আপনার এগেনস্টে, মানে আপনার একটা পরিচিতি তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই পরিচিতিটার সঙ্গে ভালোভাবে ছড়িয়েছিল সাধারণ ইউথের মধ্যে, যে আপনি নারী সুরক্ষা ইস্যুতে এত মানুষকে একজোট করেছেন এবং তার প্রতিবাদ করেছেন, অভয় এবং তিলোত্তমার যে নির্মমভাবে যে হত্যাকাণ্ড তার সেই ইস্যুতে। তো সেক্ষেত্রে কি অভয় বা তিলোত্তমা মাতাজিকে যখন ক্যান্ডিডেট করা হলো, সেক্ষেত্রে কি বিজেপি চেষ্টা করছে যাতে তার হারানো ভোটটা ফিরে পাবে? সেক্ষেত্রে কি আপনার অসুবিধা হবে? কারণ আপনারও তো সেই কোনো ব্যাপার নেই তো। বিজেপি হাথরাস, উন্নাও, কাঠুয়াতে নারী নিরাপত্তার, নারী নির্যাতনের বিরুদ্ধে বিচার দিতে পারে। যে ভারতীয় অ্যাথলিটরা মেডেল না আনলেন, ভারতকে গর্বিত করলেন, তাদের উপর বিজেপি নেতা নির্যাতন করলো, বিজেপি তার ক্ষেত্রেও কোনো বিচার দিতে পারে।
সিবিআই এর তদন্তেরও তারা বিচার দিতে পারলো না, 1.5 বছর 1.5-2 বছর হয়ে গেল, কারণ তাদের সাথে তৃণমূলের সেটিং হয়ে গিয়েছে। ফলে যারা গোটা দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে বিচার দিতে পারেনি, তারা পশ্চিমবাংলাতেও পারবে না। না, সেক্ষেত্রে কি এখানে পানিহাটিতে যেমন একটা আশা করা যাচ্ছিল যে আপনার সঙ্গে যে ভোট মানে যে ভোটার যারা রয়েছেন অবভিয়াসলি সেখানে কিন্তু কি ক্লাস হয়ে যাচ্ছে, কারণ অভয় বা মাতাজি কোনো ক্ল্যাশের ব্যাপার নেই তো। বিজেপির যদি বিচার দেওয়ার হতো, তারা 1.5 বছরের মধ্যে বিচার দিয়ে দিতে পারে। বিজেপির যদি বিচার দেওয়ার হতো, তাহলে নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লার দুর্নীতি, গরু চুরি, বালি চুরি, এগুলোর সমস্ত তদন্ত হয়ে যেত। বিজেপি বিচার দিতে পারবে না, এটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। 16-17 সালে ইডি সিবিআই এসছে, আজকে 2026 কিছুরই বিচার হয়নি, খালি এসব ভোটের আগে একটু লোক দেখানো কাজ কারবার হয়। তাহলে বামপন্থীরা এই জায়গাতেই কথা বলছে যে বিজেপিকে দিয়ে হবে না। মানুষ বিজেপিকে ভোট দিলেন যে ইডি সিবিআই অনেক কিছু করবে, ইডি সিবিআই ঘোড়ার ডিম ছাড়া আর কিছু প্রসব করতে পারেন, তাহলে ওরা আর কিছু করতে পারবে না, বামপন্থীরা পারবে। এক্ষেত্রে একটা কথা বারবার বলা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। তো মণিপুরও ডবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকার, আমি ছত্তিশগড়ে থাকি, ডবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার, মানে সেন্ট্রাল স্টেট এবং নিগম বা পঞ্চায়েত। তো সেক্ষেত্রে ওখানে বিভিন্ন শিল্পনীতি বা কৃষিনীতির বিরুদ্ধেও কিন্তু প্রচুর আন্দোলন তৈরি হচ্ছে। এখানে কিন্তু যদি ডবল ইঞ্জিন সরকার নেই, সেই জন্য মানুষের মধ্যে ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ডবল ইঞ্জিন সরকার হলে সমস্ত সমস্যার সমাধান হবে। মানুষ তো মণিপুরে ডবল ইঞ্জিন সরকার দেখে নিয়েছেন। মন্ত্রীর বাড়ি, বিজেপির নেতা, তার বাড়ি হচ্ছে যে পুড়িয়ে দেওয়া হলো, প্রধানমন্ত্রী কিন্তু গিয়ে কোনো কথা বলে উঠতে পারলেন না। তাহলে আসামে এই উড়িষ্যায় ডবল ইঞ্জিন সরকার হলো, গ্রাহাম স্টেন্সকে যারা পুড়িয়ে মেরেছিল তাদের জামিন দিয়ে ছেড়ে দেওয়া। যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে সেখানে দুর্গতি। এই দুর্গতির বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই, লাল ঝান্ডা সমর্থন করছে। কিন্তু এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেমন ধরুন শিল্পনীতি, আপনারা আবার ক্ষমতায় আসলে ছোট মাঝারি বড় শিল্প তৈরি হবে, শিল্পের জমিতে শিল্প হবে, কন্ট্রাকচুয়াল চাকরি পার্মানেন্ট করা হবে, এইটা আমাদের প্রতিশ্রুতি। এবং একটা জিনিস দেখেছি যে ডাবল ইঞ্জিন সরকারে যেটা হয়েছে যে কন্ট্রাক্ট ফার্মিং, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বড় বড় যে বামপন্থীরা এলে সেটা হবে না। কৃষক তার জমির অধিকার পাবেন, তার ফসলের অধিকার পাবেন, সারে কীটনাশকে যে সাবসিডি গভর্নমেন্ট থেকে দেওয়া হতো সেইটা পাবেন, যাতে ফসল লাভজনক হয় এবং কৃষক তার ফসল বিক্রি করে লাভ পেতে পারেন, জীবন চালাতে পারেন। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যেমন শিল্পনীতি, কৃষিনীতি, ঠিক একইভাবে স্বাস্থ্যনীতি মানে হেলথ সার্ভিসের যে অবস্থা, আশা করছি বামপন্থীরা ক্ষমতায় এলে এটাকে আরো বেশি ডেভেলপ করতে পারেন। হেলথের বাজেটে বাড়ানো হবে, যাতে হাসপাতালগুলো, সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে নতুন ইকুইপমেন্ট আসে, নতুন বেড তৈরি হয়, নার্স নিয়োগে দুর্নীতি না হয় এবং নতুন নতুন পরিকাঠামো ইত্যাদি তৈরি করে মানুষের সুরক্ষার ব্যবস্থা করা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক, সব থেকে বেঙ্গল ও বিহার থেকে যেমন বাইরে যাচ্ছেন, সেটা নিয়ে প্রচুর সর্বভারতীয় মিডিয়াতে বারবার আলোচনা হয়েছে। ঠিক একইভাবে ভোটের সময় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিযায়ী শ্রমিক ফিরছেন, কারণ এসআইআর এ তারা ভাবছেন যে যদি ভোট না দিয়ে আমার নাম কেটে যাবে, যার জন্য অনেক কষ্ট করে ফিরছেন। স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তার একটাই কারণ যে শিল্পের অবস্থা এখানে অত্যন্ত খারাপ, বাধ্য হয়ে তারা বাইরে যাচ্ছে সংস্থানের জন্য। তারা অনেক কষ্ট করে তারা থাকতে বাধ্য হচ্ছে এবং সেই গুজরাটে যাচ্ছে এবং তারা সেই সুবিধাটা নিচ্ছে। কিন্তু আসলে যে জায়গা থেকে কর্মীরা যাচ্ছেন, শ্রমিক যাচ্ছেন, সেই জায়গার কিন্তু উন্নতি হচ্ছে না। সেক্ষেত্রে কি বামপন্থীরা ক্ষমতায় এলে এলাকায় ছোট মাঝারি বড় শিল্প তৈরি হবে, 100 দিনের কাজ হবে, ফসলকে লাভজনক করা হবে, কৃষি ব্যবস্থাকে, যাতে করে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে সম্মানের সাথে বাঁচতে পারে। যে মহিলা সুরক্ষা, যেটা নিয়ে একটা বিশাল ইস্যু, প্রতিটা স্টেটে কিন্তু বিজেপি কিন্তু বারবার বলছে, এমনকি বেশ কিছু ক্যাম্পেনও দেখেছি যে বিজেপি শুধু বলছে যে মহিলা সুরক্ষা। বামপন্থীরা বলেছে, যেটা সাধারণ মানুষও দেখেছেন, বিজেপি গোটা দেশে ক্ষমতায় রয়েছে, নারী নিরাপত্তার ক্ষেত্রে তারা কোনো বিচার দিতে পারেন। বামপন্থীরা ক্ষমতায় এলে বিধায়কদের তহবিলের 3 ভাগের 1 ভাগ নারী সুরক্ষার পিছনে খরচ হবে, এলাকায় এলাকায় অভয়া বাহিনী তৈরি হবে, দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে সমাজ বিরোধীরা এই কাজ করতে ভয় পায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনার সময় আর নষ্ট করবো না। মুখোমুখি আওয়াজ বেঙ্গল আজকে আমাদের সম্মানীয় যে অতিথি, অবশ্যই কল্যাণ দাসগুপ্ত, খুব ইউথ, খুব পপুলার ইউথ লিডার, কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু পরিচিতি এনার আছে। আর অবশ্যই আপনার সাফল্য কামনা করি। দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল। জয় হিন্দ, জয় ভারত।